দেখতে পারতেছো আমার অ্যাকাউন্টের মধ্যে 6 ইয়ার্স ওল্ড মানে 6 বছর ধরে আমি ফ্রি ফায়ার খেলতেছি এটা দেওয়া, বাট অ্যাকচুয়ালি 6 বছর না 7 বছর হবে। আমার পুরাতন অ্যাকাউন্টটা থাকলে 7 বছর হইতো। যাই হোক, এখন এই যে 6টা বছর ধরে আমরা ফ্রি ফায়ার খেলতেছি, এই 6 বছরের মধ্যে আমার অ্যাকাউন্টে অনেক কালেকশন হয়ে গিয়েছে। এবং যদি তোমাদেরকে দেখাই গাইজ, আমার অ্যাকাউন্টে 988টা ড্রেস আছে এবং নিচে আরো প্রায় 50টার উপরে ড্রেস যেগুলো এখনো ওপেনই করি নাই আছে, 41টা বান্ডেল আছে। এবং এর সাথে ভাই এখানে যে কত শত ইমোট বা তোমার এখানকার এই যে ব্যানার অ্যাভাটার আছে, এইগুলা তোমরা জানো না। সো আজকের দিনটা আমি ঠিক করলাম কেন নয় তোমাদেরকে আমার অ্যাকাউন্টের সব থেকে রেয়ার টপ 10টা কালেকশন দেখাই। এবং আজকের ভিডিওটাতে তোমরা আমার সব থেকে রেয়ার 10টা কালেকশন দেখতে পারবা। এবং এই ভিডিওর রেয়ার কালেকশনগুলো দেখার পরে যদি কালেকশনগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক করো, আর ভালো না লাগলে লাইক করার দরকার নেই। তবে যদি ভালো লাগে লাইক করে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে এটা শেয়ার করে দিও। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। ওকে গাইস, সো সবার প্রথমে আমরা ব্যানার এবং অ্যাভাটার থেকে শুরু করি। তোমরা এখন পর্যন্ত আমার ব্যানার আর অ্যাভাটারটাকে কি খেয়াল করেছো? ওয়েল, খেয়াল করেছো কি করোনি আমি জানি না, বাট আমি যদি আমার ভল্টে যাই, আমার ভল্টে যাওয়ার পর যদি প্রোফাইলে যাই, আমার যে ব্যানার আর যে অ্যাভাটারটা, এই ব্যানারের উপর ক্লিক করলে কি দেখায় জানো? সিজন 5 এর হিরোইক। সো এটা সিজন 5 এর অ্যাভাটার। আর তারপরে যদি আমরা ব্যানারে যাই, সিজন 5 এর হিরোইকের ব্যানার। সো এই দুইটা রেয়ার গেল। বাট এইভাবে তো রেয়ার দেখাবো না, আরো রেয়ার আছে। সো সবগুলাকে মিলায় একটা ধরি যে ব্যানার অ্যাভাটার এটা একটা রেয়ার জিনিস আমার কাছে আছে। বাট যদি একটু নিচে যাই, একটু নিচে, আরো নিচে, তাহলে দেখতে পারবা তোমরা সিজন 3 এর সিলভার যে ব্যানারটা সেটা আছে, সিজন 3 এর গোল্ড ব্যানারটা আছে, সিজন 3 এর প্লাটিনাম ব্যানার আছে, সিজন 3 এর ডায়মন্ড ব্যানারটা আছে। এন্ড এটা অনেক বেশি রেয়ার। এবং এটার সাথে আরেকটা জিনিস রেয়ার, সেটা হচ্ছে গোল্ডেন পিক, এই ব্যানারটা। তো গাইজ, আমি মোটামুটি ভাবে তোমাদেরকে আমার ব্যানারের মধ্যে থেকে যেটা ছিল একদম মানে মাথা নষ্ট একটা ব্যানার, একটা পুরা ইউনিক ব্যানার, ওটা দেখাই দিলাম। এবার তোমাদের মধ্যে কার কার কাছে এই ব্যানারটা আছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এখন ব্যানারের পর যদি আমরা একটু ওয়েপনের মধ্যে যাই, ওয়েপনের মধ্যে গেলে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। আমার কাছে কিন্তু একটা ওয়েপনের একটা স্কিন, যেটার নাম রুবি স্কিন। এটা ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে রেয়ারেস্ট একটা গান স্কিন। এই গান স্কিনে কোনো অ্যাট্রিবিউটস নাই, মানে এটাতে কোনো পাওয়ার নাই, বাট এটা ফ্রি ফায়ারের ইতিহাসে আসা সর্বপ্রথম গান স্কিন। এবং এই গান স্কিনটা গাইজ আমার কাছে আছে, অ্যান্ড এটার নাম ইউএমপি রুবি স্কিন। সো এটা গাইজ আরেকটা জিনিস গেল। এরপরে যদি আমরা একটু এদিক ওদিক সেদিক খোঁজাখুঁজি করি গাইজ, আরও পাবো, বাট আমি না এদিক ওদিক দিয়ে দেখাইতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিতে চাচ্ছি। আর সেটা হচ্ছে আমার কাছে 111টা গ্রেনেডের স্কিন আর 117টা গ্লোয়ালের স্কিন আছে। যাই হোক, এটা রেয়ার না, এটা অ্যামাউন্ট ছিল যে আমার কাছে এক্স্যাক্টলি কতগুলা গ্রেনেড আর কতগুলা গ্লোয়াল আছে। বাট এবার আমরা একটু রেয়ারের মধ্যে ঢুকবো গাইজ। সো রেয়ারের মধ্যে যদি আমরা ঢুকতে যাই, তাহলে আরো একবার আমরা চলে যাব গাইজ আমাদের ভল্টে। সেইখানে যাওয়ার পর যাব কালেকশনে। অ্যান্ড এই যে ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাকটা যদিও পরে ফেরত এসছে, বাট এটা কখনকার ব্যাকপ্যাক জানো? এটা সিজন 2 এর ব্যাকপ্যাক। এখন এটা তো আর রেয়ার নাই, সেটা রেয়ার ব্যাকপ্যাক দেখাইতে হবে তোমাদেরকে, রাইট? সো গাইজ, এইখানে যদি তোমরা দেখো আমার কাছে দুইটা ব্যাকপ্যাক আছে। এটা হচ্ছে সিজন 3 এর ব্যাকপ্যাক, যেটা বহুত মানুষের কাছে নাই। আচ্ছা, যদি এটা থাকে তাহলে এটা সিজন 4 এর ব্যাকপ্যাক, যেটা ব্যাকপ্যাক এজিস, এটা অনেক মানুষের কাছে নাই। এটাও যদি থাকে, এখানে আরো একটা সিজন 4 এর ব্যাকপ্যাক আছে, যেটা ব্যাকপ্যাক গ্লোরিয়াস স্কাল। সো গাইজ, এটা আমার অ্যাকাউন্টের আরো একটা রেয়ার জিনিস গেল। সো ইন টোটাল 3টা রেয়ার জিনিস তোমাদেরকে দেখাইলাম, তাই না? তারপরে গাইজ যদি যাও, এটা সিজন 3 এর সার্ফবোর্ড, যেটা কিনা ফ্রি ফায়ারের মধ্যে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট সার্ফবোর্ড। এসকে সাবির বস, সে এই সার্ফবোর্ডটা নিয়ে খেলে খেলে এটাকে অনেক বেশি ফেমাস বানিয়েছিল। অ্যান্ড এই সার্ফবোর্ডটা পরে ব্যাক দিয়ে দিয়েছে, যার জন্য এটা আর রেয়ার নাই। বাট এটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট জিনিস বলা চলে, বাট এখন যদি অ্যাভেলেবেল করে দিয়েছে। গাইজ, এরপরে আমরা
একটু আমাদের আশেপাশে যদি যাই তাহলে দেখতে পারবো আমাদের ড্রেসের মধ্যে যেতে হবে। ড্রেসের মধ্যে গেলে গাইজ এইখানে রেয়ার কি আছে তোমরা বলো তো। সর্বপ্রথম রেয়ার জিনিস পুরা সিজন 2 এর বান্ডেল। এই সিজন 2 এর বান্ডেলটা কত রেয়ার তোমরা জানো? অনেকের কাছেই এখন সিজন 2 বান্ডেল আছে, বাট আছে কোনটা? পিঙ্ক কালারেরটা। আমাদের কাছে আছে কালো কালারেরটা, যেটা কিনা অরিজিনাল সিজন 2 বান্ডেলের সিম্বল বহন করেন। এটা আমার আইডির আরো একটা রেয়ারেস্ট জিনিস, যেটা তোমাদেরকে না দেখাইলে আমার পেটের ভাত হজম হয়েছে না। সো গাইজ আমি তোমাদেরকে দেখাই দিলাম, বাট এখানে কি কথা শেষ? অ্যাকচুয়ালি না। আমরা যদি নিচের দিকে যাই, নিচে 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 আরো নিচে, অনেক নিচে, বেশি নিচে, তাহলে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে তোমরা খুশি হয়ে যাবো, বলবা কাম্বো ভাই তুমি এটা কি দেখাইলা। এবং এই রেয়ার জিনিসটা হচ্ছে গাইজ তোমাদের পছন্দ হবে, আর সেটা হচ্ছে হিরোইকের মাস্টার কালেকশন, যেটা সেটা। অ্যান্ড এই যে হিরোইকের ড্রেসটা, এটা কিন্তু অনেক বেশি পুরনো এবং এটা বহুত মানুষের কাছে নাই, অ্যান্ড এটা অনেক বেশি রেয়ার, বাট এটাও যে কেউ এসে দেখায় দিতে পারে। সো এটা তার রেয়ারিটি একটু হারায় ফেলেছে। বাট 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 তোমরা কয়জন দেখাইতে পারবা আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড আমি আরেকটা ড্রেস খুঁজতেছি, এত বেশি ড্রেস যে ভাই খুঁজে পাওয়া যায় না, বাট আমি যদি খুঁজে পাই তাহলে তোমাদেরকে এখনই দেখাচ্ছি, আর খুঁজে না পাইলে এখন প্যারাটা নিব না। ওকে ভাই, আর কি রেয়ার আছে গাইজ? একটু যদি নিচে আসো, আমার আইডির ডিনো বান্ডেল কেভ মনস্টার সুইট। এটা বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট মনস্টার স্যুট গাইজ। আর এটা আমার আইডির আরও একটা মাথা নষ্ট রেয়ার বান্ডেল। বাট নট অনলি দ্যাট, ওইটার সাথে সাথে আমাদের কাছে গাইজ আরও একটা আছে রেয়ার। এটা যদিও পরে ব্যাগ দিয়েছে তাই এটাকে আর রেয়ার বললাম না, বাট গাইজ এইটা কেভ মনস্টার স্যুট, এটা অনেক বেশি রেয়ার। এবং এটা কার কার কাছে আছে থাকলে কমেন্ট করে জানাও, না থাকলে বললো যে ভাই নাই। নেক্সটে যদি যাই গাইজ, আমাদের কাছে আছে রয়্যাল সেরেমনি বান্ডেল, যেটা কিনা সিজন 4 এর টাইমের বান্ডেল। অ্যান্ড বাই দিস ইজ অ্যানাদার রেয়ার বান্ডেল। এবং এটা যদিও একবার ফ্রি ফায়ার ফেরত দিয়েছে, বাট তারপরেও ভাই এটা সবচাইতে ওল্ড কালেকশন আমার, আর সবচাইতে ওল্ড কালেকশনদের মধ্যে অন্যতম এটা। সো এটা আমার আইডির আরও একটা রেয়ারেস্ট বান্ডেলের মধ্যে পড়ে। অ্যান্ড গাইজ এটাকে তোমরা 10-এ কত দিবা এই বান্ডেলটাকে স্পেসিফিকভাবে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানায় দিও। তো গাইজ আমরা তো গেলাম, এবার আমার কাছে কি কোনো রেয়ার ইমোট আছে? গাইজ রেয়ার ইমোট তো ফ্রি ফায়ারে অনেক এসছে, অনেক গেছে, বাট সবগুলো রেয়ার ইমোট তো থাকে নাই। একটা টাইমে ছিল ইমোটগুলো এত বেশি রেয়ার ছিল যে মানুষ পাগল হয়ে যেত, রাইট? বাট এই যে এই ইমোটগুলা যেগুলো ছিল রেয়ার, এই ইমোটগুলো অনেকগুলা ফেরত দিয়ে দিয়েছে। এবং এইখানকার রেয়ার অনেক ইমোট এখন স্টোরে অ্যাভেলেবেল। তো এখন আর এই ইমোটগুলা রেয়ার নাই। বাট তারপরেও গাইজ আমি আমার আইডির একটা জিনিস তোমাদেরকে রেয়ার দেখাবো, যেটা এক সময়কার ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট ইমোটের মধ্যে ছিল। আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, অ্যান্ড সেটা হচ্ছে অনেকের কাছে এখনকার সময়ের এই ইমোটটা, যেটা গুড গেম, এই ইমোটটা নাই। তারপরে তুমি তোমার ইমোটের ভল্টে যাও, একটু চেক করো, দেখে আমাকে জানাও যে এই ইমোটটা তোমার কাছে আছে কিনা। তাছাড়া এই যে কাম অ্যান্ড ড্যান্স, এই ইমোট পরে এসছে, এগুলো ভালো না। বাট এইটা এক সময় ভাই ফেক ডেথ, এই ইমোটটা অনেক বেশি রেয়ার ছিল, অনেক বেশি ভাই মানুষ পছন্দ করতো, এবং এটা সেই ইমোটটা। যাক গাইজ আমরা ফ্রি ফায়ার যদিও বহুত দিন ধরে খেলতেছি, বাট গাইজ আমাদের এই রেয়ার জিনিসগুলা গাইজ আমি তোমাদের সাথে শেয়ার না করলে পারতাম না। পোস্টার্স আগে ছিল না, সো এটা রেয়ার না। কালেকশনের মধ্যে গেলে হয়তো আমরা যদি লুট বক্সের মধ্যে খুঁজি, আরও একটা রেয়ার জিনিস আমি তোমাদেরকে দেখাইতে পারবো, বিকজ আমার কাছে একদম পুরাতন সময়ের অনেক 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 বেশি পুরাতন লুট বক্স আছে, যেটা সিম্বল বহন করে এক রকমের যে আমরা কতটা আগে থেকে গেমটা খেলে। আর সেটা হচ্ছে যে লুট বক্স রিসাইক্লিং, লুট বক্স বুইয়া, এই যে লুট বক্সগুলা, এইগুলা ভাই অনেক 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 আগে দিত। অ্যান্ড এই জিনিসগুলা গাইজ অনেক বেশি রেয়ারও ছিল একটা সময়। বাট গাইজ যাই হোক, আস্তে আস্তে স্টোরে সব ফেরত দেওয়া শুরু করছে, অ্যান্ড এইগুলা এদের রেয়ারিটি হারাইছে। সো আমি অ্যাকচুয়ালি লুট বক্সের মধ্যে রেয়ার কোনো কিছু স্পেসিফিকভাবে বলতে পারবো না, বাট অনেক কিছু আছে লুট বক্সের মধ্যে যেগুলা রেয়ার। আর গাইজ সব চাইতে রেয়ার ড্রেসটাই আমি তোমাদের দেখাইতে ভুলে গিয়েছিলাম। সবচাইতে রেয়ার ড্রেস হচ্ছে এই সিজন 4 এর হিরোইকের টি শার্ট। গাইজ এটা ফ্রি ফায়ারের খুবই 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 কম মানুষের কাছে আছে। সো এই রেয়ারিটির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এই টি শার্টটা দেখতে কেমন দেখে নাও। অ্যান্ড আমার মনে হয় এই টি শার্ট আমি রিয়েল লাইফেও প্রিন্ট করে সেল করছিলাম। সো গাইজ সিজন 4 এর টি শার্ট কি তোমরা কিনতে চাও? আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি আপডেট ইটস কাব্য পেজে দিয়ে দিব, কেমন?
তাছাড়া গাইজ যদি খুঁজতে থাকি আমরা আমাদের এই ড্রেসের মধ্যে আরো অনেক 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 বেশি রেয়ার রেয়ার ড্রেস খুঁজে পাবো, বাট আজকের মতো আমি টপ 10টা রেয়ার জিনিস দেখাইতে চাইছিলাম অ্যান্ড দেখায় ফালাইছি। এবং গাইজ আজকের মতো ভিডিও এখানে আমি শেষ করতেছি, বাট লাস্ট একটা অনারেবল মেনশন আমরা দিয়ে চলে যাই, আর সেটা হচ্ছে এক সময়ের ফ্রি ফায়ারের মধ্যে থাকা সবচাইতে রেয়ার একটা গান স্কিন, যেটা হচ্ছে স্কারের স্কিন, আর সেটা হচ্ছে স্কারের কিউপ্রিড স্কারটা কই, এটা ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে রেয়ার স্কার স্কিন ছিল এক সময়, বাট পরে যদি অনেক অ্যাভেলেবল হয়ে যায়। বাট আমার আইডির লাস্ট অনারেবল মেনশন আমি এই কিউপ্রিড স্কারকে করতে চাই। আর তার সাথে গাইজ যারা পুরাতন প্লেয়ার তাদের জন্য আরেকটা অনারেবল মেনশন আমি করতে চাই, যেটা না করলে ভাই হবেই না, মানে পেটের ভাতে হজম হবে না। সেটা হচ্ছে ফ্লেমিং ড্রাগন বা ড্রাগন একে। এটা যারা ওল্ড প্লেয়ার এটার ইমোশন তারা বুঝবে, এটা কতটা রেয়ার তারা জানে, অ্যান্ড এই রেয়ারিটির কোনো বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। সো গাইজ আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিতে হচ্ছে, দেখা হবে পরের দিন আরো ভালো ভিডিও নিয়ে, আরো অসাম কিছু নিয়ে। আর তোমরা বইলো যে আমি যে রেয়ার জিনিসগুলো দেখাইলাম এগুলোর মধ্যে কয়টা তোমার কাছে আছে, আমি কিন্তু কমেন্ট দেখবো। সো গাইজ আল্লাহ হাফেজ, দেখা হবে পরের দিন, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।